দেখো কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। এটা ক্লাস 10-এর কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ। এটা 10-এর অঙ্কটা আমি পড়ছি। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। এখানে দেখো বলা আছে আসল টাকাটা বলা আছে, সময়টাও বলে দেওয়া আছে, সুদের হার রেট অফ ইন্টারেস্টটাও বলে দেওয়া আছে। এখানে আমাকে দুটো জিনিস বার করতে হবে, একটা চক্রবৃদ্ধি সুদ, একটা সরল সুদ। আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা জানি, হ্যাঁ, সেই ফর্মুলার মধ্যে বসিয়ে দেবো, এই যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো বসিয়ে দেবো এবং সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করে নেব। আমরা সরল সুদের ফর্মুলা জানি কি না, I = PRT/100। এখানেও এই সংখ্যাগুলো বসিয়ে আমরা সরল সুদটা বের করে নেব এবং তাদের মধ্যে অন্তর মানে তাদের বিয়োগফলটা চেয়েছে। চলো দেখাই আমরা এটা কিভাবে সলভ করি। দেখো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, আর দিয়ে। এটা দেখো এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পি, এটাকে আমরা আসল টাকা যেটাকে সেটাকে পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এটা হচ্ছে টাইম, অর্থাৎ 2 বছর বলা আছে। দেখো এটাকে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এন দিয়ে ডিনোট করি এবং সরল সুদের ক্ষেত্রে এটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। তো প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ যেহেতু বার করবো সেই জন্য আমি এটাকে এন বলে দিলাম। এরপর আমি প্রথমে লিখে নেব কোনটা আসল, কোনটা সুদের হার, কোনটা সময়, এগুলো সব একটা চার্ট তৈরি করে নেব। এখানে আমি প্রথমে লিখছি, দেখো আসল P = কত লিখব, 12,000 টাকা, 12,000 টাকা, ঠিক আছে। এরপর লিখব যে সময়, এটাকে আমি এন দিয়ে ডিনোট করছি কারণ প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদটা বের করব বলে। এন = কত লিখব, 2 বছর, 2 বছর সময়। এরপর যাব সুদের হার, এটাকে বলা হয় আর, এটা দেওয়া আছে 7.5%, হয়েছে। এরপর আসবো সুদে আসলে যেটা চক্রবৃদ্ধি, ঠিক আছে। সুদে আসলটাকে আমরা বলি এ এবং সুদ যেটা বার করব, সুদ যেটা হবে সেটা হয়ে যায় আই, ঠিক আছে। এই আইটা বের করার জন্য এটা চক্রবৃদ্ধি ক্ষেত্রের চক্রবৃদ্ধি সুদ, আমি এখানে লিখে দিচ্ছি চক্রবৃদ্ধি, এই আইটা আমি ধরে নিলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। এই আইটা যখন আমি বের করব, তার মানে চক্রবৃদ্ধি সুদটা যখন বের করব, I = হয়ে যাবে সুদে আসল থেকে আসল টাকাটাকে মাইনাস করে দেবো, অর্থাৎ A - P, ঠিক আছে। এইটা প্রথমে বের করে নেব চক্রবৃদ্ধি সুদটা। তো চলো প্রথমে আমি লিখি যে চক্রবৃদ্ধি সুদ, এইগুলো আমরা জেনে গেলাম। এরপর লিখব চক্রবৃদ্ধি সুদ কীভাবে বসাবো, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদটা কী করে বের করব না, এখানে লিখব যে এ মানে হচ্ছে এই যে A = P × 1 + R/100 হোল n - P। দেখো এইবারে এখানে বসাবো আমরা P এর জায়গায় কত বসাবো, 12,000 টাকা বসিয়ে দেবো। লিখব 12,000, 1 + আর এর জায়গায় কত বসাবো, 7.5 দেওয়াই আছে, এখানে বসিয়ে দেবো 7.5, নিচে 100, এটা এনের জায়গায় এখানে দেখো 2 এবং -P এর জায়গায় এখানেও 12,000, ঠিক আছে। এই পয়েন্টটাকে তুলে নিচে নিয়ে নেব 10, কাটাকাটি করে দেবো,
25 3 75, 25 4 100। এখানে আসছে 4 10 40, এখানে লিখব ইজিক্যাল টু এটা লিখব 12,000, এখানে করব 1 প্লাস 3/40 তার হোল স্কয়ার মাইনাস দিয়ে আবার 12,000। ঠিক আছে, এরপর 40 যদি এলসিএম হয়ে যায় 40 প্লাস 3 43 হয়ে যাবে, এটা হয়ে যাবে 43। এটাকে লিখব 43/40 তার হোল স্কয়ার মাইনাস 12,000। 43 হোল স্কয়ার 40 হোল স্কয়ার এটা চলে আসবে। 12,000টাকে আমরা কমন নিয়ে নিতে পারি। দেখো এখানেও 12,000 এখানেও 12,000, আমরা 12,000টাকে কমন নিয়ে নিই। 12,000 কমন নিয়ে নিলাম, সেকেন্ড বন্ধনী লিখে দেব 43 স্কয়ার বাই 40 স্কয়ার মাইনাস 1। এটাকে করব 12,000ই থাকবে, এটা 12,000। এখানে করব 40 স্কয়ার, এটাকে করব 43 স্কয়ার মাইনাস 40 স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় চলে যাব। দেখো লিখব 12,000, এটাকে লিখব ব্র্যাকেটের মধ্যে 43 প্লাস 40 আবার 43 মাইনাস 40 বাই 40 স্কয়ার মানে হচ্ছে 1600। এটাকে কি করব, ইজিক্যাল টু লিখব 12,000, এটাকে লিখে দেব 83 ইন্টু এটাকে করে দেবো 3/1600। এই দুটো শূন্য কাটবো, 4 4 16, 4 3 12, 2 দিয়ে কাটবো, 2 2 4, 2 15। এখানে করব 3 15 45 অর্থাৎ 83 ইন্টু 45/2। 83 আর 45কে আমরা মাল্টিপ্লাই করব। দেখো এখানে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি, লিখছি 83/45। এটাই করব 5 3 15, 5 8 40 41 ইন্টু 4 3 12, 2 8 4 32 33। এটাই করব 5, এটা 3, এটা 7, এটা 3। দেখো এখানে কত আসছে, লিখব 3 7 3 5/2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের আসবে কত, 2 1 2, 2 8 16, ঠিক আছে, 13 2 6 12, এটা 1, হ্যাঁ, 2 6 12, 2 7 14 পয়েন্ট, 1 9 2 5 10। দশমিকের ঘর 2 ঘর হয়, এই জন্য আমি এটাকে 2 ঘর করে জিরো বসিয়ে ডবল করে 1867.50 টাকা। 1867.50 টাকা কী বেরিয়েছে না চক্রবৃদ্ধি সুদ। আমাদের কোনটা বেরিয়েছে, চক্রবৃদ্ধি সুদ। এইখানে যেটা পেলাম আমি চক্রবৃদ্ধি সুদ পেলাম। দেখো দেখাচ্ছি, এইখানে যেটা পেলাম এই যে চক্রবৃদ্ধি সুদ এইটা পেলাম। চক্রবৃদ্ধি সুদ কত পেলাম না এখানে পেলাম এই 1800, এটা 1800, ঠিক আছে, এটা 1867.50 টাকা। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা বের করব সরল সুদ। দেখো এখানে লিখছি সরল সুদ, সরল সুদ এখানে লিখছি, ঠিক আছে। এটা বের করব, সরল সুদ কীভাবে বের করব না পি আর টি বাই 100। কী লিখব, পি আর টি বাই 100। এখানে পি কত, এখানে পি হচ্ছে 12,000 টাকা, আরটা কত 7.5, টিটা কত 2 বছর, নিচে কত না 100, ঠিক আছে। এরপর এটাকে আমরা সরল সুদটাকে বের করব, চলো দেখাই। এটাকে পয়েন্টটাকে তুলে নিলাম, এখানে করে দেবো 10। এখানে দেখো 3টে জিরো কেটে যাচ্ছে, 1টা 2টো 3টে, তাহলে এটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম। 75 2 150, তো 12
ইন্টু 150 হয়েছে। 15 যদি আমি গুণ করে নিই তাহলে 180 পেয়ে যাব, 1800 টাকা। তাহলে সরল সুদ কত পেলাম? 1800 টাকা। এরপর বের করব চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এরপর লিখব অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে বিয়োগফল। আমরা চক্রবৃদ্ধি সুদটা কত পেয়েছি না 1867.50 মাইনাস সরল সুদটা পেয়েছি 1800 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার আসবে 67.50। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমরা চক্রবৃদ্ধি সুদটা কত পেয়েছি। দেখো এইখানে দেখো 1867.50 টাকা, এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, এটা বের করেছি। দেখো চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটাকে বিয়োগ করে দিলাম, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত বেরিয়ে যাচ্ছে 67.50 টাকা। এটাই অ্যান্সার, এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো এটা 11 দাগের অঙ্ক। 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করি। ক্লাস 10-এর কোষে দেখি 6.1-এর 11 দাগের অঙ্ক। ঠিক আছে, এটা আজ আমি তোমাদের কীভাবে এটাকে সলভ করব সেটা দেখাচ্ছি। দেখো কোষে দেখি 6.1-এর চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি বা হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, 10ম শ্রেণীর 11 দাগের অঙ্ক। লেখা আছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। তার মানে এখানে দেওয়া আছে, দেখো আসলের পরিমাণ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে এবং সময়টাও দেওয়া আছে। এখান থেকে তোমাকে কি করতে হবে না এখানে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে, এরপরে ওই টাকারই আবার সরল সুদ বের করতে হবে এবং যেহেতু এখানে এইখানে বলে দিয়েছে পার্থক্য নির্ণয় করো, ওদের বিয়োগ করে দিতে হবে। তো প্রথমে আমি যখন চক্রবৃদ্ধি সুদ বের করব তখন আমাদের যে সুদ চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আছে a = p × 1 + r/100 এটার মধ্যে বসিয়ে আমরা ইয়েটা বের করব, চক্রবৃদ্ধি সুদে আসলে বের করে দেবো। ঠিক আছে, চক্রবৃদ্ধি কী বের করে নেব? সুদে আসলে। সেখান থেকে আসল টাকাটা যখনই মাইনাস করব চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। যে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম, এরপর আমরা চলে যাব সরল সুদে। সরল সুদটা বের করে নেব i = PRT/100 করে, সেখান থেকে বের করে দুটোকে মাইনাস করে দেবো। এটাই পদ্ধতি। চলো আমি দেখাই এটাকে কীভাবে সলভ করি। আমি লিখছি, দেখো আসল কি লিখব? P দেওয়া আছে এখানে, P = 10,000 টাকা। কত দেওয়া আছে? 10,000 টাকা। সুদের হার এটা দেওয়া আছে, ধরো সুদের হার এটা। ঠিক আছে, আমরা আর দিয়ে ডিনোট করি, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। আর এই যে টাইমটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন এবং সরল সুদের ক্ষেত্রে আমরা টি বলে ডিনোট করি। তো সুদের হার কত দেওয়া আছে? এখানে আর = 5% দেওয়া আছে, 5%। ঠিক আছে, সময়টা কত দেওয়া আছে? 3 বছর। সময় n = 3 বছর। ঠিক আছে, এখান থেকে আমরা বের করব সুদে আসলে। এটাকে বলা হয় অ্যামাউন্ট এ, এটা বের করব। লিখব কি না a = p × 1 + r/100 হোল n। পি এর জায়গায় কত বসাবো? 10,000, এটা 10,000। 1 + আর কত দেওয়া আছে? 5% মানে 5/100 হোল n-এর 3। এটা হয়ে যাবে 100 + 5, এটা লিখে দেবো 105 বা এখানে কেটে দেবো।
এখানে 5 একে 5, 5 20 100, এটা লিখব 10,000, এখানে যাবে 20 প্লাস 1 21, 21/20 হোল কিউব। এবার কি করব না এটাকে করে দেবো এত টাকা, ঠিক আছে এটা। এরপর বের করব চক্রবৃদ্ধি সুদ। কি লিখব না চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বের করব দেখো, এটা বের করব চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে আমরা যে সুদে আসলে পেলাম চক্রবৃদ্ধি সুদ আর মূল মিলিয়ে পড়ে এটা পেয়েছি, এখান থেকে আসল টাকা 10,000টা এখানে দেখতে পাচ্ছ 10,000টা মাইনাস করে দেবো। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করব, এটা লিখব 21/20 তার হোল কিউব মাইনাস 10,000, এটা এই যে অ্যামাউন্টটা বার হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। এই দুটোতে আমরা একটা কমন দেখতে পাচ্ছি 10,000, আমরা কমন নিয়ে নেব 10,000 কমন, এটা 21 কিউ বাই 20 কিউ মাইনাস 1। 21 কিউ আমরা জানি কত হবে, 21 21 441 হয়, এখানে করে দেখাচ্ছি দেখো 441, আবার 21 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয় 441 ইন্টু 400 দুগুণে 882, এটা করে দেবো 882, কত আসছে দেখো 1 6 2 9,261। তাহলে এটাকে লিখব 10,000, এটা আসবে 9,261/8,000 মাইনাস 1। এটাকে যখন এলসিএম করব তো এলসিএম করে মাইনাস 8,000 চলে আসবে, এটা 10,000, এটা লিখব 9,261 মাইনাস 8,000/8,000। এটার অ্যান্সার আসবে 9,000 থেকে 8,000 চলে গেলে 1,261, তো 10,000 এখানে লিখব 1,261/8,000। এই 8,000-এর 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, এটাকে লিখব 5, এটাকে লিখব 4, এটা 4, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, কত হয় 5 একে 5, 5 6 30 0, 5 12 60 63/4, এটাকে 4 দিয়ে আমাদেরকে ডিভাইডেড করতে হবে। দেখো এখানে ডিভিশন করে আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো লিখছি 63 05, এটা 4 দিয়ে আমি এখানে লিখছি 4 একে 4 2 23, আচ্ছা 4 5 20 20, এটা আসবে 3 0, 4 7 28, এটা আসবে 2 25, 4 6 24, এটা লিখব 24, তারপর আসবে 1 পয়েন্ট নিয়ে নেব, দেখো 0, 4 দুগুণে 8, এটাকে 8 2 দশমিকের জন্য 0 পাবো, 4 5 20, এটা পাবো। তাহলে কি পেলাম 1576.25 টাকা, এটা আসবে 1576.25 টাকা, এইটা পেলাম। এটা কি পেলাম, এটা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ পেলাম কত 1576.25 টাকা। এরপর আমরা বের করব সরল সুদ। দেখো এখানে লিখব সরল সুদ, সরল সুদ, এটা হলো সরল সুদ, ঠিক আছে। এটা কিভাবে বের করব, I = PRT/100, এখানে টিটা আমি লিখে দিচ্ছি, টিটা কি টাইম, T = সময়, সময় তো আমাদের দেওয়াই আছে ক বছর 2 বছর, সময় আমাদের 2 বছর দেওয়া আছে। আমি বসাবো এখানে পি এর জায়গায় কি লিখব 10,000 ইন্টু আর হচ্ছে 5, টি হচ্ছে 2 বছর বলেই দেওয়া আছে, সময়টা ক বছর না সময় হচ্ছে সরি আমি ভুল বলছি, সময়টা হচ্ছে 3 বছর, সময় আমাদের এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাকে, দেখো সময়টা কত বলা আছে 3 বছর, ঠিক আছে। এরপর আমরাও চলে যাব এখানে এই পার্টটাতে, দেখো এইখানে সময়টা কত লিখবো, এবারে সময়টাকে জায়গায় লিখে দেবো 3 বছর, 3 নিচে কত বললাম
100। এখানে কাটবো এই দুটো শূন্য, এই দুটো 5 3 কত হয় না 15, আর এই দুটো শূন্য 1500 টাকা। এটা কি বেরিয়ে গেল? সরল সুদ। এবার আমাদের প্রশ্ন করা হয়েছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগফল। আমি অতএব লিখব, অতএব চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এটা সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ আমরা পেয়েছি, দেখো দেখাচ্ছি এখানে কত পেয়েছি 1576.25 টাকা। এটাই আমরা লিখে দেবো 1576.25 টাকা। এখানে 1576.25 মাইনাস সরল সুদটা এটা দেখো বেরিয়েছে 1500 টাকা। অতএব এটা পেয়ে গেলাম কত না 76.25 টাকা। এটাই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য, এটাই অ্যান্সার। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো সেম চ্যাপ্টারে এটা 12 দাগের অঙ্ক, ঠিক আছে, এটা 12 দাগের অঙ্ক। এখানে কি বলেছে আমি পড়ছি, দেখো বলা আছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে দেখি। আমাকে এখানে তার মানে কিছু টাকার বলতে আসল টাকাটা কত এটাই প্রশ্ন করা হয়েছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, পার্সেন্টেজ দেওয়া আছে, সুদের হার এটাকে আমরা R% বলি, সময়টা দিয়ে দেওয়া আছে দেখো N, যেটা চক্রবৃদ্ধিতে N লিখবো আর সরল সুদের ক্ষেত্রে T লিখবো, 2 বছর বলা আছে। আর কিছু টাকা মানে এটাই প্রশ্ন করা হয়েছে, এটাই আসল টাকাটা বের করব। এবং দুটো সুদের অর্থাৎ ইন্টারেস্টের যে পার্থক্যটা দেওয়া আছে, অন্তর মানে পার্থক্য 129.60 টাকা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে আসল টাকাটা বের করে নিতে হবে। চলো দেখা এটাকে কীভাবে সলভ করি। দেখো আমি লিখছি আসল, এখানেও লিখব সেম একইভাবে আসল P, এটা দেখো দেওয়া নেই তার জন্য আমি লিখে নিলাম X টাকা, ব্র্যাকেটে লিখে দিতে পারো মনে করি। সুদের হার কত লিখব 9%, সুদের হার আর 9% এটা বলা আছে। সময় N, সময়টাকে আমরা N দিয়ে ডিনোট করি, N কত বলা আছে দেখো এখানে দেওয়া আছে 2 বছর। এখান থেকে আমরা বের করব সুদে আসলে, প্রথমে বের করব সুদে আসলে, এটা কত সেটা বের করব, সেখান থেকে আসলটাকে মাইনাস করে দেবো, অটোমেটিক্যালি আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তো প্রথমে আমরা সুদে আসলটা বের করে নিই। A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার N। কী করবো এখানে P এর জায়গায় বসিয়ে দেবো, দেখো X লেখা আছে, এতে X লেখা আছে, আমি X বসিয়ে দিলাম 1 + আর দেখো আছে 9% দেওয়া আছে, 9 বসাবো /100 এবং সময়টা 2 বছর 2। এটা দেখো 100 + 9 109 হয়ে যাবে, আমি একবারে লিখে দেবো 109। এটা এলসিএম করে যদি করি তাহলে উপরটা আসবে 109, নিচে আসবে 100 তার হোল স্কয়ার, এটা হয়ে গেল। এবার করব কি না চক্রবৃদ্ধি, এটা তো চক্রবৃদ্ধি সুদে আসলে, আমি চক্রবৃদ্ধি সুদটা বের করব, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করব না A - P করে, ঠিক আছে। এটা কত আমরা পেয়েছি না এটা পেয়েছি আমরা X 109/100 তার হোল স্কয়ার মাইনাস এখানে করে দেবো X আসলটা হয়েছে। এবার এই দুটো থেকে আসলকে আমরা কমন নিয়ে নিতে পারি, কমন নিয়ে নেব। প্রথমেই করে নাও কি 109-এর হোল স্কয়ার কত হতে পারে, তা এটাকে 109-এর হোল স্কয়ার করে দিতে পারো বা কমন, প্রথমে কমনটা নিয়ে নিই। দেখো এটা আসবে 109 তার স্কয়ার /100 স্কয়ার
এটা -1 হয়েছে। 109 হোল স্কয়ার কত হয় বলছি, দেখো আমি আগেই দেখেছি 109কে 109 দিয়ে কীভাবে গুণ করলে আমরা পেয়ে যাব। এটা 9 দুগুণে 18 করে নেবে, 1800 হয়ে যাবে। তাহলে 10,000 আর 1800 মানে 11,800 আর 9 9 81, তাহলে 11,881 এটা লিখব 11,881 বাই 10,000 -1। ঠিক আছে, এটাকে কি করব না এক্স লিখে এটা যখন যেহেতু মাইনাস হয়ে যাবে এলসিএম যখন করব এটা আসবে 11,881 মাইনাস 10,000 বাই 10,000 এটা 11,000 থেকে 10,000 মাইনাস হয়ে গেলে 1,881, তাহলে এক্স লিখে দেবো 1,881 বাই 10,000। এটা আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা পেলাম চক্রবৃদ্ধি সুদ। এরপর আমরা বের করব, ঠিক আছে, এরপর আমরা বের করব সরল সুদটা কত সেটা বের করে নেব। সরল সুদ কি লিখব, এখানে লিখব সরল সুদ, সরল সুদ এটা বের করব। কি ফর্মুলা আমাদের কাছে আছে, I = PR/T/100। টিটা কি না, টিটা হচ্ছে টাইম, লিখে দাও এখানে T = হচ্ছে সময়, টিটা হচ্ছে সমান সময়। এখানে আমি এটা কেটে দিলাম, T = সময়, টিটা হচ্ছে সময়। ঠিক আছে, এরপর কি করব, দাঁড়াও পি এর জায়গায় মানটা বসিয়ে দেবো। পি এর মান কত বসাবো আমরা না, পি যেটা আসলে আমরা ধরে নিয়েছিলাম এটাকে লিখব এক্স, আর এর জায়গায় 9, টিটা কত লিখব 2, কারণ 2 বছর দেওয়া হয়েছে, নিচে 100 এবং নিচে দেখো 100। ঠিক আছে, আবার বলছি পি আর T/100, পি এর জায়গায় কত লিখব এক্স, আর এর জায়গায় কত লিখব 9 এবং টি এর জায়গায় কত লিখব 2, এটা 100। ঠিক আছে, হয়েছে। দেখো তাহলে 9 দুগুণে কত হয়, এটা লিখব 18, 18x/100। এরপর কি করব, আমি পেয়েছি সরল সুদ আর আগেই পেয়েছি চক্রবৃদ্ধি সুদ, এই দুটোর পার্থক্য করে দেবো, মাইনাস করে দেবো। ঠিক আছে, লিখছি দেখো সরল সুদ মাইনাস চক্রবৃদ্ধি সুদ লিখছি, সরি আগে লিখব চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি না এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1881 বাই 10,000 এটা পেয়েছি। ঠিক আছে, মাইনাস সরল সুদ কত পেয়েছি 18x/100। ঠিক আছে, এটা পেয়েছি। দেখাচ্ছি আমি তোমাদের যে আমরা চক্রবৃদ্ধি সুদটা কত পেয়েছি। দেখো যেটা চক্রবৃদ্ধি সুদ সেটা হচ্ছে x ইন্টু 1881/10,000, এটা চক্রবৃদ্ধি। আর আমরা সরল সুদটা এটা পেলাম কত 18x/10, এটাই পেয়েছি। দেখো এখানে করা আছে, এই দুটোর পার্থক্য করব। এখানে প্রথমে লিখে দেবো 10,000, এখানে আসবে 1881x মাইনাস এটা 1800x, কেন না 100 আছে 100 পড়ে থাকবে, এখানে 100 1800x, তাহলে অ্যান্সার আসবে 81x/10,000 এটা। এখন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো তোমাদের দেখাচ্ছি কত দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর এখানে দেওয়া আছে, দেখো 129.60 টাকা। তার মানে ওদের যে পার্থক্যটা সেই পার্থক্যটাই হচ্ছে 129 টাকা 60 পয়সা, তার মানে 129.60 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখব এই যে পেলাম এটা, যে তাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের যে পার্থক্যটা পেলাম সেটাই হচ্ছে 129.60। শর্তানুসারে 81x/10,000 = 129.60। কোনাকুনি কী করব, গুণ করে নেব। তাহলে এখানে লিখব এক্স, এখানে লিখব 81 ইন্টু
আর এটা আসবে 129.60 গুণিত 10,000। এরপর কি করব, এক্সটা যখন বের করব এইগুলোকে লিখে দেবো অর বা এটা 129.60 ইন্টু 10,000 বাই কত করে দেবো না 81। এই দশমিকটাকে তুলে এখানে নিয়ে নেব 10, 100, দুটো ঘর আছে 100, দুটো শূন্য কেটে গেল। 9 দিয়ে এটাকে কাটবো, 9 9 81, এটাকে কাটো, 9 কে 9, 9 আর 3 12, 39, 9 4 36, আর 3 আবার 9 4 36, একটা শূন্য, 9 দিয়ে কাটো, 16 9 144, 160। এই যে 160 পেলাম, আর 160 আর এখানে দেখতে পাচ্ছ 100 মানে 16,000 টাকা। তাহলে প্রশ্ন করা হয়েছিল যে মূলধনের পরিমাণটা কত, ওই টাকার পরিমাণ কত। অতএব ওই টাকার পরিমাণ ইজ ইকুয়াল টু 16,000 টাকা। 16,000 টাকা, এটাই অ্যান্সার। তাহলে ওই যে টাকাটা প্রশ্ন করা হয়েছিল যে কিছু টাকা রাখা হয়েছিল, তাহলে ওই টাকার পরিমাণটা কত আমরা বের করতে পেরেছি। দেখো ওই টাকার পরিমাণ হচ্ছে 16,000 টাকা, এটাই অ্যান্সার। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।